বয়ানে আসার আগে মায়ের কাছে দোয়া চাইছি গো মা। সারা বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়াজ শুনতেছে, মা গো মা আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছি গো মা, দোয়া চাই। মা দোয়া করছেন বাবা। আমি বলি মা আপনাদের মতো মা বড় ধন্য মা, সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা। একটু দোয়া করবেন আল্লাহ যেন ইখলাস অন্তরে রাখে, অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায়। বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, আপনার ঘরে আমি টাকা দেখে আসি নাই, বাড়ি গাড়ি দেখে আসি না। আমিও গরিব, আপনি গরিব, আপনার ঘরে কষ্ট হবে এটা তো মনে করে আসছি, কিন্তু দুঃখ স্বামী গো আপনার ঘরে আমার কষ্ট হবে আমি জানি, কিন্তু আজকের মতো কষ্ট জীবনে আর পাই নাই। কি ব্যাপার? বাচ্চা দুইটা খানা চাইছে, আমি মা খানা দিতে পারি না, গোশত ছাড়া খাবে না। পাশের ঘরে বড় লোক গোশতের অনুষ্ঠান করে দাওয়াত দেয়। বাবার আওয়াজ পেয়ে বাচ্চা দুইটা সজাগ হয়ে বাবার গলা জড়ায় খায়, বাবা গো মা বলছে তুমি নাকি গোশত দিবা, গোশত দাও, খানা খাই নাই। বাবা গামছা দিয়া চোখের পানি মুছে বাচ্চা দুইটারে কোলে জড়ায় খায়, আল্লাহর দরবারে যদি কবুল হয় গোশত আজ নয় কাল খাবারে বাবা। বড় লোক আমগো দাওয়াত দেয় না, ওদিকে কর্ণপাত করিও না। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের পরিচয় দেন আমার আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আমরা দেখি সৃষ্টি আগে শিক্ষা পরে, আল্লাহ বলার ভঙ্গিতে বললেন শিক্ষা আগে সৃষ্টি পরে, অর্থাৎ কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম। মুফাসসিরিন ইকরাম জবাব দিয়া বলছেন মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, বংশগত মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে বংশগত মানুষের কোনো নাই। আল্লাহর আদালতে গুণগত মানুষের দাম বেশি। মানুষের গুণই আল্লাহ পাক বলেন যার মধ্যে কোরআনের আসর আছে, কোরআনের শিক্ষা আছে, সেই মানুষ হলো গুণের মানুষ। আমি আল্লাহর আদালতে গুণের মানুষরাই পাবে জান্নাত। এখন আমার কথা হলো যারা জাগতিক শিক্ষা অর্জন করেন তারা কি এই বিধানটা জানেন কিনা, মানেন কিনা যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? বলুন হালাল না হারাম? স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই এরা জানে কি জানে না? অবশ্যই জানে। যদি জানে আমি বলবো তারা মানুষ, কিন্তু প্রশ্ন হলো জানলো কিভাবে? স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বই দিয়া নাকি কোরআনের ছোঁয়া পাইয়া? জোরে বলুন। তাহলে টোটাল ফলাফল হলো মানুষ হওয়ার শিক্ষাই হলো কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, আল্লাহর দ্বীনের শিক্ষা। ঠিক কিনা? লেখা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। এ মুসলমান, কথাটা অপূর্ণাঙ্গ হয়ে গেল। শিক্ষা জাতির মেরুদণ্ডই যদি হয় তাহলে এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন লেখাপড়া করছে, শিক্ষিত হয়ে গেছে, এমবিবিএস ডাক্তার হলো, অথচ আল্লাহরে গালি দেয়, আল্লাহর ধর্মের কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। মানুষ নাকি অমানুষ? একটা শিক্ষিত এমবিবিএস ডাক্তার সে কিভাবে বিবেকহীন কথা বলে? বুঝার ব্যাপার হলো সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, একমাত্র কোরআনের ছোঁয়া পাওয়া শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আল্লাহর নামের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলেন? কিন্তু এ কথা বলা যাবে না স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে কোনো লাভ নাই, আলিয়ায় পড়নেওয়ালা বলতে পারবে না, কওমিয়ায় পড়ে লাভ নাই, কওমিয়ায় পড়নেওয়ালা বলতে পারবে না, আলিয়ায় পড়ে লাভ নাই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়নেওয়ালা বলতে পারবে না, মাদ্রাসায় পড়ে লাভ নাই। তাহলে তুমি যদি বলো আমিও বলতে পারি, যারা বলবেন মাদ্রাসায় পড়ে লাভ নাই কেন? ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বৈজ্ঞানিক হওয়া যায় না, কবি হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না। আমি যদি বলি বাবা রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও তো কোনো লাভ নাই। কেন? বাবা ওখানে পড়লে তো আলেম হওয়া যায় না, পীর হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না, ইমাম হওয়া যায় না।
আমার কি জবাব দিবেন? অতএব কারণে টোটাল ফলাফল হলো মুমিনের জবান থেকে হিংসার গন্ধ আসে এমন কোন কথা বলা যাবেই না। জাগতিক শিক্ষাও দরকার, দরকার না? কথা বলুন। অবশ্যই দরকার, কারণ মুসলমানের সন্তান ডাক্তার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান বৈজ্ঞানিক হবে, মুসলমানের জন্য গৌরব। কারণ বেঈমানরা যদি একবার স্লোগান দিয়ে কয় মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, মুসলমান ডাক্তারেরা চ্যালেঞ্জ দিয়ে বলবে কোনো ঔষধ তোদের লাগবে না, আমরা মুসলমান ডাক্তার রেডি হয়ে আছি। আল্লাহর রহমতে আমরা নিজেরাই ঔষধ তৈরি করতে পারি, ঠিক কিনা বলে? অতএব কারণে সকল শিক্ষাই দরকার, তবে মুসলমানিত্ব ঠিক রেখেই করতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, ধর্মীয় শিক্ষাটা বেশি দরকার। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ভাই কোরআনের শিক্ষার বিকল্প নাই। কিন্তু কোরআনের শিক্ষা করে আজ পর্যন্ত তো কেউ বেকার নাই। অথচ ডিগ্রি পাস কইরা কত যুবক ভাই রাস্তায় রাস্তায় হাঁটে আর কান্দে, সার্টিফিকেটটা লয়া লয়া কান্দে আর কয় কি করলাম, কত রাত ঘুমাই নাই, কত দিন ঘুমাই নাই, বাবাও ঘুমায় নাই, মা ঘুমায় নাই, হোটেল ভাড়া কইরা কইরা মা আমারে পাক কইরা খাওয়াইছে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, মা ঘুমায় নাই, কত দোয়া করছে, আমার বাবার টাকা নাই, রিক্সা চালায় ধার কইরা আমার লেখাপড়ার টাকা দিছে ডিগ্রি পাসের জন্য। কিন্তু কপালটা কি এত মন্দই হয়ে গেছে, ডিগ্রি ঘরে ঘুমায় আর আমার চাকরির খবর নেই। এ যুবক মনেরে বুঝাও, একই ক্লাসে বিএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, তুমিও পড়ছো, তোমার ডানে বামে কয়েকটা মেয়েরাও ক্লাস করছে। আজকে মেয়েরা নাম্বার কম পাইয়া ঘুষের টাকা ছাড়া চাকরি পায়, আর তুমি নাম্বার ভালো পাইয়া ঘুষের টাকা দিয়েও চাকরি পাও না। এ যুবক, তোমার তো কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া দরকার, ঠিক কিনা বলো? অথচ সারা দুনিয়া ঘুরে দেখো, এ টুপি মাথায় দিয়ে তো কেউ বেকার ঘুরে না। মাদ্রাসায় পড়ে যদিও বেতন কম, মসজিদে ইমামতি করে যদিও বেতন কম, মসজিদে মুয়াজ্জিনি করে যদিও বেতন কম, কিন্তু না খাইয়া কোনোদিন কান্দে না। অল্প টাকাও যদি পায়, টাকার মধ্যে মাওলায় বরকত অনেক বাড়ায় দেয়, ঠিক কিনা বলো? গরুতে বাচ্চা দেয় একটা, কুত্তায় দেয় 5টা। কোন ভদ্রলোক কি কুত্তা জবাই করে খাইছে? কথা কন না কেন? খাইবে তো দূরের কথা, কত মানুষ আছে কুত্তা কোলে লয়ে ঘুমায়। কুত্তার আরবি হলো কালবুন, কালবুনের জমা হলো কিলাব। কেলাব মানে বহু কুত্তা, কেলাব মানে কি? বহু কুত্তা, কুত্তা সমূহ, একাধিক কুত্তা আরবিতে কয় কেলাব, এক কুত্তারে কয় কালবুন। আমেরিকার খবর জানেন না? 2 বাচ্চা নিয়ে মহিলা উঠছে বাসে, বাস ফুল জাম, বসার সিট নেই, কুত্তা একটা আছে কোলে, বাচ্চা 2টা উঠলো, পেছনে পেছনে কুত্তাটা আছে কোলে, সিট নাই। হঠাৎ একজন পথে নেমে গেল, একজন তাবলিগওয়ালা ভাইজানের খবর, তাজা খবর, মিথ্যা নয়, বলে দেখলাম একজন নেমে গেল, মহিলা ওই সিটের মধ্যে বৈশা কুত্তাটারে লয়ে বসছে, বাচ্চা 2টা দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পর পেছনে আর এক সিট খালি হয়েছে, বাচ্চা 2টার ওই সিটে বসায় দিছে, কিন্তু কুত্তাটারে কোলে রাখছে, বাচ্চা 2টারে কোলে রাখে নাই। মুসলমান আল্লাহর গোলাম, আর সমাজের অবস্থা বড় করুন। কুত্তা কেউ জবাই দিয়ে খায় নাকি? বাচ্চা দেয় কয়টা? নিম্নে 5টা। গরুতে দেয় কয়টা? জবাই গরু করে কিনা? কথা বল। আরে লক্ষ কোটি 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 গরু জবাই হয়। যে মহা পবিত্র আজিমুস শান ওরস মোবারক, ওখানে